বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ও আদম নবী, আপনি দুনিয়ার বুকে প্রথম নবী, আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই, 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে। আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে, আগে বিচার শুরু করুন। বিচারই শুরু হয় না। লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে, যেয়ে বলবে, ইয়া নবী আল্লাহ মুসা, আপনি যে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী মুসা বলবেন, মাফ করো, আমিও পারবো না, তোমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, নবী ঈসা, দেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। আজকে আল্লাহ অনেক রেগে আছে, আমি পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি। এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান। আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন, আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, আজকে আপনি যা চাবেন তাই দেব, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। বিশ্বনবী বলেন, আমি করি নাই, আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি, আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না।